এখন যাচ্ছে বর ফোন কিনতে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধোঁয়া দেয় অচেনা শেষে ভাসে আজ খুঁজে পেলাম। হ্যালো গাইস বলো দেখি। भाई गाइस बंद करो भाई गाइस बंद करो खत्म बाय बाय टाटा गुड बाय गया ओह नो गजब बेइज्जती है बोलो কোথায় যাবো আজকে? বলছি তুমি তো ফোন নিতে দেখি যদি পাই পছন্দ হয় আমাকে নিয়ে যাচ্ছ না তো? কি অবস্থা বেটার দাও 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 আজকে ফোন আসবে তো? দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। যদি থাকে পছন্দের ফোন। আমাকে রেখে তুমি যাচ্ছ ফোন কিনতে। আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে যাওয়ার। হ্যাঁ, আমি আমার ইউটিউবের থার্ড পেমেন্ট দিয়ে তোমাদের দাদাভাইকে ফোন কিনে দেব। আর এটা শুধু সম্ভব হয়েছে তোমাদের জন্য। ইউটিউবের থার্ড পেমেন্ট পেয়েই আমি ভেবেছি যে তোমাদের দাদাভাইকে ফোন কিনে দেব। তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদাভাইয়ের এই কদিন আগেই ফোনটা হারিয়ে গেছে। প্রায় 1.5-2 মাস হয়ে যাচ্ছে ফোনটা হারিয়ে গেছে। আর একটা ফোনের খুবই দরকার। বাইরে কোথাও গেলে ফোনের অনেকটাই অসুবিধা হয়। আর তোমরা তো জানোই যে আমি প্রেগনেন্ট। আর এখন প্রেগনেন্ট অবস্থায় কতটা টাকা পয়সার দরকার তোমরা এটাও জানো। তাও কিছু করার নেই, এই ফোনটা ওকে কিনে দিতেই হবে, কারণ ওর ফোনটা খুবই দরকার। প্রত্যেকটা মানুষেরই ফোন দরকার। আর ও যে এই 1.5-2 মাস একভাবে ফোন ছাড়াই ছিল, এটাই কপাল। কিন্তু আমি জোর করে ওকে কিনে দিচ্ছি, ও কিন্তু ফোন নিতে চাইছে। আবার একবার করে বলছে যে ফোনটা নেওয়ার দরকার। একটা ছোট্ট ফোন ইউজ করে, যেটা ফোন আসে আর যায়, কোনো কিছুই হয় না। আচ্ছা তোমরাই বলো যে নিজের টাকা দিয়ে নিজের প্রিয় মানুষটাকে কিছু গিফট করলে কেমন আনন্দ হয়? আমার তো খুব বেশি আনন্দ হচ্ছে যে আমি আমার নিজের টাকা দিয়ে ওকে কিছু কিনে দিতে পারছি। দেখো তোমাদের ভালোবাসায় যেটুকু আমি পেয়েছি সবটাই আমি ওর হাতে তুলে দিয়েছি ফোন নেওয়ার জন্য। মোটামুটি একটা ফোন হয়ে যাবে, ভালো ফোন। আজকে আমি সকাল থেকে পিছনে লেগেছি যে ফোনটা তুমি নিয়ে নাও। এবার কয়েকদিনের মধ্যে আমি মায়ের বাড়ি চলে যাব, তখন তো তুমি খালি হাতে বসে থাকবে, ফোন একটু দেখতেও পারবে না। এই যে আমি আমার টাকা কটা ভিডিওতে ক্যাপচার করে রেখে দিলাম। যেদিন আমি পেমেন্ট পেয়েছি সেদিনই আমি ওর হাতে তুলে দিয়েছি, বাবু তুমি এই টাকা দিয়ে ফোন কিনে নাও। আমার মনটা খারাপ করছিল এই কারণে যে আমি ওর সাথে যাব। আর সেদিন যেহেতু রাতের দিকে যাচ্ছিল সেই কারণে আমাকে বলছিল না তোমাকে যেতে হবে না, আমার বাড়ি আসতে রাত হয়ে যাবে। আর এই যে তুমি এই অবস্থায় যাবে, যেতে হয় না। সো গাইস দেখতে পেলে আমার দিদি ভাই আমাকে ইউটিউবের পেমেন্ট দিয়ে আমার হাতে তুলে দিল ফোন নেওয়ার জন্য। নেওয়ার ইচ্ছে ছিল না এই মুহূর্তে, তবুও মুখটা দেখাও। নিতে হচ্ছে। সেদিন তো গিয়েছিল তোমাদের দাদাভাই ফোন কেনার জন্য, কিন্তু ফোন কেনেনি, ফোন পাওয়া যায়নি তার জন্য। মানে ও যে সেটটা নেবে সেই সেটটা পায়নি, সেই কারণে আজকে আমাকে নিয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল যে ও ফোনটা নেবে, আমি যাব ওর সাথে। আর আজকে দেখো আমরা যাচ্ছি দুজনে একসাথে, দেখি ফোন পাওয়া যায় কি। ধুবুলিয়াতে যাব আজকে। আমি তো খুব এক্সাইটেড। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এখন গোসল করছে। আজকে কিন্তু 2 জায়গাতে যাব। একটা আমার লাস্ট ইউএসজি হবে ধুবুলিয়া ডায়াগনস্টিক সেন্টারে, ওখান থেকে আমার লাস্ট ইউএসজিটা হবে। তারপর আমরা ফোন কিনবো। আমার উনি তো ভীষণ পরিমাণে খুশি, আর তার সাথে আমিও অনেক খুশি, কারণ অনেক দিন পরেই ফোনটা নেওয়া হচ্ছে। একসময় এই হোয়াইট কালার ড্রেসটা আমার গায়ে অনেকটা ঢিল হতো, বাট এখন একদম ফিটিং। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমি একটু মোটা হয়েছি। চলো তাহলে এবার বার হওয়া যাক। আমরা দুজন বাইক করে চলে আসলাম, আর এটা হচ্ছে ধুবুলিয়া বাজার। না মানে আমি না বললে তোমরা চিনতেই পারতে না যে এটা ধুবুলিয়া বাজার। যাই হোক আমরা ফোনের দোকানে চলে আসলাম। ফার্স্টেই আমরা এই ফোনের দোকানে ঢুকেছিলাম, আর ও যে সেটটা নেবে সেটাই খোঁজ করছিল। আর ও যে কালারটা পছন্দ করেছে সেটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না দোকানটাতে। একটা পার্পল কালার ছিল, ওটা ওর পছন্দ না। আর তোমরা থাম্বনেল থেকে অবাক হয়েছে, কারণ আমি আমার থাম্বনেলে দিয়েছিলাম যে আইফোন কিনছি। না গো, আইফোন না, একটা নর্মাল ফোনই ঠিক মতো দিতে পারছি
পারছি না হাজবেন্ডকে গিফট আর আইফোন কিভাবে দেব। নিজের যতটুকু সামর্থ্যই হয়েছে ততটুকুই আমি আমার হাজবেন্ডকে দিতে পেরেছি। দেখো সবকিছু ইচ্ছা হলেই তো আর হয় না, সবাই চাই যে তার প্রিয় মানুষটাকে কিছু না কিছু গিফট করবে, আর সেটা যদি তার সামর্থ্যই না হয় তাহলে সে আর পারে না। ফাইনালি ফোনটা নিতে পেরেছি, আমার উনি তো অনেক খুশি। আমরা কিন্তু বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম যে ও কোন ফোনটা নেবে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু তুমি কোন ফোনটা নেবে বলো। না মানে যতটুকু টাকা আছে সেই সামর্থ্যের মধ্যেই কিন্তু আমার প্রিয় মানুষটাকে আমাকে বলেছিল যে এই ফোন আমি নেব, আমার এই ফোনটা পছন্দ। ফার্স্টে যে দোকানে ঢুকেছিলাম আমরা, এই কালারটা ছিল না, তার পাশেই আর একটা দোকান ছিল, সেখানেই জিজ্ঞাসা করা হলো, তারপরে বললো হ্যাঁ এই কালারটা হয়ে যাবে। আর দেরি না করে এই ফোনটাই আমরা নিয়ে নিলাম। আর এই ফোনটার নাম হচ্ছে Vivo T4X, যেটা আমরা বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম যে এই ফোনটা ও নেবে। এই হাসিটা কিন্তু অনেক দামি, যেটা আমি সব সময় তোমার মুখে দেখতে চাই। নিজের প্রিয় মানুষটাকে খুশি করতে পেরে এতটা শান্তি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। না মানে যেদিন ওর কাছ থেকে ফোনটা হারিয়ে গিয়েছিল এতটা আমি কষ্ট পেয়েছিলাম কি বলবো, ওর থেকে বেশি আমি কষ্ট পেয়েছি। যাই হোক ফোনটা তো হয়ে গেল, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আমার প্রিয় মানুষটাকে কিছু একটা দিতে পেরেছি। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, কিন্তু আমার মনে হয় বলাটা দরকার। তোমাদের ভালোবাসায় আমি যেটুকু পেয়েছিলাম টাকা, সবটুকুই তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছিলাম, কিন্তু ওই টাকাতেও হয়নি, ও কিছু টাকা দিয়েছিল, তারপরেই কিন্তু এই ফোনটা আমরা নিতে পেরেছি। একটা কথা না বললেই নয়, যেই দোকানে আমরা ফোন কিনতে গিয়েছিলাম ওনারও কিন্তু সেম ফোন, সেম টু সেম তোমাদের দাদাভাই যে ফোনটা আগে ইউজ করতো ওনারও একটা ফোন ছিল, ওনার ফোনটাও হারিয়ে গেছে কিছুদিন আগে। তো আমরা আমাদের ঘটনাটা বলতেই উনি বলল যে আমি তোমাদের এই কথাবার্তাগুলো শুনে খুব কষ্ট পেলাম। আমি বললাম কেন কষ্ট পেলে কেন? তখন উনি আমাদেরকে বলল যে আমারও সেই সেম টু সেম একই সেট হারিয়ে গেছে কয়েকদিন আগে। যাই হোক আমারও খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু কিছু করার নেই, যেটা ভাগ্যই থাকবে সেটা তো হবে। যেমন আমাদের সাথে হয়েছে তোমার সাথেও হয়েছে। যাই হোক এতগুলো টাকা গুনে দিতে হচ্ছে, তোমাদের দাদাভাই বাড়ি থেকে আমাকে বলে আসছিল যে থাক আমি ফোন নেব না, এখন আমি ছোট ফোনেই ইউজ করব। আমি বললাম এই যে আমি কয়েকদিন পরে মায়ের বাড়ি চলে যাব, তখন মন খারাপ করলে তখন তুমি কি করবে, ভিডিও কলও একটু করতে পারবে না, ছোট ফোনে তার ভিডিও কল হয় না। সবকিছু ভেবেই কিন্তু ফোনটা নেওয়া হয়ে গেল। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো ওইভাবেই সাপোর্ট করে যেও, যাতে আমার প্রিয় মানুষটাকে কিছু ছোট ছোট গিফট করতে পারি। গিফট জিনিসটা এমন যে নিতেও ভালো লাগে আবার দিতেও ভালো লাগে, কাউকে দিলে একটা আলাদাই অনুভূতি। খুশি তো? সুন্দর লাগছে কালারটা। আমি যখন থার্ড পেমেন্ট পেয়েছিলাম আর তোমাদের দাদাভাই আমার জন্য ওই টাকা দিয়েই মিষ্টি এনেছিল, তখন তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে এবার দাদাভাইকে ফোনটা কিনে দাও। তোমরা ঠিকই বলেছিলে, আসলে টাকা ঢোকার আগেই তো ফোনটা হারিয়ে গিয়েছিল আর আমি ভেবেছিলাম টাকা ঢুকলেই ওকে ফোনটাই কিনে দেব। ফোন কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসছি। শুধু ফোন কিনে নিয়ে আরও কিছু কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। বাড়ি এসেই আমি ওকে বলেছি এবার তুমি ফ্রি ফায়ারটা ডাউনলোড করে নাও, কারণ ও ফ্রি ফায়ার অনেকটা খেলতে ভালোবাসে। ফোনটা যখন হারিয়ে গিয়েছিল আমি ওকে বলেছিলাম আমার ফোনে ডাউনলোড করতে। এবার অনেক মেয়ে তাদের প্রিয় মানুষটা ফ্রি ফায়ার খেলে, তারপরে আরো অনেক কিছু করে, কিন্তু তারা পছন্দ করে না। কিন্তু আমার প্রিয় মানুষটা কিন্তু কোনো নেশা করে না, বন্ধুদের সাথে আড্ডাও মারে না। দেখবে অনেক ছেলেরা আছে অনেক রাতে বাড়ি আসে, কিন্তু আমার হাজবেন্ড 9টা বাজলেই বাড়ি চলে আসে যদি বাইরে যায়। এগুলো যদি না করে আর বাড়িতে বসে একটু ফ্রি ফায়ার খেললে তাতে আমার অসুবিধাটা কোথায়? সবকিছুতে বাধা দিতে গেলে হবে না। এক কথায় বলতে গেলে আমার প্রিয় মানুষটা ভীষণ পরিমাণে ভালো, যেটা আমি আশা করেছিলাম যে এরকম একটা প্রিয় মানুষ পাবো, তার থেকেও আমি বেশি কিছু পেয়েছি। আর শুধু প্রিয় মানুষটা ভালো বলে বলছি না, আমাদের বাড়িতে সবাই ভালো, আমার শ্বশুর বাড়ির লোক সবাই ভালো আর আমাকে খুব ভালোবাসে। আমি আমার শ্বশুর বাড়িতে পুরো রানী হয়ে থাকি, অনেক আদর পায়, অনেক আদর পায়, অনেক ভালোবাসা পায়, স্বামীর কাছ থেকেও ভালোবাসা পায়, শ্বশুর শাশুড়ির ননদ সবার কাছ থেকে আমি ভালোবাসা পাই। যাই হোক যেটা বলছিলাম, ফোনটা কেনার পর এই ব্লাউজটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করেছে, এটা আমি নিয়ে নিলাম। আর কিসের জন্য ব্লাউজটা নিয়েছি অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে। আর এই যে নাইটিটা আমাকে কিনে দিয়েছে, আর একটা নিতে বলছিল বাট আমি নিইনি, ও আমাকে একটা ব্লাউজ আর একটা নাইটি কিনে দিয়েছে ফোন কেনার পর। পরের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানিও ফোনটা কেমন হয়েছে।